আচ্ছা দেখো, গতদিন আমরা 11 পৃষ্ঠা পর্যন্ত করছিলাম, তাই না? 11 পৃষ্ঠার এইখানে একটা হোমওয়ার্ক ছিল, ছোট থেকে বড়। ছোট থেকে বড়, তো এই হোমওয়ার্কটা কিভাবে করে সেটা আমি দেখাই দিচ্ছি তোমাকে। দেখো, এই যে এখানে সংখ্যাটা লেখা আছে না, এই দুইটা সংখ্যা, এই সংখ্যাটা দুইটার করার জন্য এখানে লিখবা ছোট থেকে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এভাবে লিখে দিবা। লেখার পরে এখন এইটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড়? এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় বলো তো? এটা বড়, এটা ছোট। তাহলে বড় যেটা, তাহলে বড়র দিকে লিখবা, আর ছোট যেটা ছোটর দিকে লিখবা। তাহলে ছোটর দিকে কি লিখবা? 2 1 1 0 9, আর এইটা লিখবা এই পাশে। ঠিক আছে, কি লিখবা? 2 1 1 1, আর চিহ্নটা হবে এইরকম। চিহ্নটা কি? যেদিকে মুখ হাঁ করে আছে ওদিকে বড়। আর ঠিক এটার উল্টোটা করবে কিভাবে? এটা ঠিক উল্টোটা, এই যে এইটা, তখন কি লিখবা? তখন কি লিখবা? বড় থেকে ছোট, এভাবে লিখলা। লিখে দিয়ে তারপরে কি লিখবা? বড় কোনটা এই দুটার মধ্যে? বড় কোনটা? এটা না? তাহলে বড়টা এই পাশে লিখবা, 2 1 1 1। না, এটা বড় না? হ্যাঁ, এখন চিহ্নটা হবে এইরকম, কি? 2 1 1 0 9। হোমওয়ার্কটা এইভাবে করতে হবে। তারপরে এই পরেরটা, এই পরেরটার জন্য আবার এর নিচে লিখে দিবা। কি লিখবা? এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এটা বড়, তাহলে এটা এইদিকে লিখতে হবে। কোথায়? 4 2 5 8 6, তাহলে চিহ্নটা হবে এরকম। আর এটা কোথায় হবে? 4 2 5 8 5। বুঝেছো? এইভাবে করতে হবে। তো চলো এবার আজকে আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই, তাই না? এখানে কি বলছে? সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায়। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায়। এখন সাজাতে গিয়ে আমরা খেয়াল করি যে কোন সংখ্যাটা বড় ছোট এটা বুঝবো কিভাবে? আগে প্রথমে কিসের ঘর দেখবো? এইটা দেখবো। কোনটা? এটা 3 3 3, সবারই 3 করে আছে। বড় ছোট কি বোঝা গেল? গেল না। এরপরে দেখবো কোনটা? 7 8 7 9, তাহলে বোঝা গেল এটা বড়। কি? এটা বড়, তাহলে এটা আমরা লিখে দেব 3 9। আচ্ছা, ছোট থেকে বড় বলেছে তাই না? ছোট থেকে বড় বলেছে, তাহলে আমরা বড় সংখ্যাটা সবার নিচে লিখবো বা সাইডে লিখবো, সবার এই পাশে লিখবো। কি লিখবো? 3 9 4 5 6। তারপরে তারপরে দেখো, এটা তো হয়ে গেল, এটা বাদ। হ্যাঁ, আগের সংখ্যা। আচ্ছা, এটা করার নিয়মটা বুঝাই দিচ্ছি, তুমি আগে এটা বুঝো। এটা সব থেকে বড় হয়ে গেল। তারপর থেকে এটার থেকে একটু ছোট কোনটা দেখি তো? দেখো তো, এই যে 7 8 আর 7, এই তিনটার মধ্যে কোনটা বড়? হ্যাঁ, না, বড় কোনটা তিনটার মধ্যে? এইটা বড় না? তাহলে এটা হবে 3 3 8 5 5 6। আচ্ছা, দেখো, তাহলে এইটা মূলত চিহ্নটা এরকম হবে না? যেদিকে বড় ওইদিকে মুখ হাঁ করে থাকবে। হ্যাঁ, এটাও হাঁ করে থাকবে। যেটার মুখ বড়, যেমন এখানে দেখো 7 8 আর 9 এর মধ্যে কোন দিকে মুখ হাঁ করে রেখেছে? কোন দিকে? যেদিকে বড় সংখ্যা ওইদিকে মুখ হাঁ, তাই না? আচ্ছা, তারপরে এখনো এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, সরি, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন দেখো, এইটা আর এইটা, এই দুটার মধ্যে কোনটা? এটা বাকি আছে না? আর এটাও বাকি আছে। এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা পাবো কিভাবে? তুলনা করে দেখি। এটা আর এটা চেনা গেল না, এটা আর এটা চেনা গেল না। এবার এটা আর এখানকার 5, তাও কি ছোট বড় চেনা গেল? গেল না। এবার
6 আর এখানে আছে 5। তাহলে কোনটা বড় কোনটা ছোট? এটা বড় আর এটা ছোট। তাহলে এটা লিখবো 3 7 5 6 6, চিহ্ন হবে এরকম, তাই না? আর সব থেকে ছোট তাহলে এইটা, সব থেকে ছোট এটা। যেহেতু বলেছে ছোট থেকে বড় ক্রমে সাজায়, মানে ছোট থেকে বড় ক্রমে সাজায়, তাহলে সবার আগে লিখতে হবে কোনটাকে? সবার আগে লিখতে হবে ছোটটাকে। কি লিখবো? 3 8 5 5 6, যে চিহ্ন দেব এরকম। তারপরে কোনটা লিখবো? তারপরে কোনটা? এইটা। কি লিখবো? 3 7 5 6 6। তারপরে কি লিখবো? এটা 37,556। তারপর কোনটা লিখবো? এইটা। কত হবে এটা? 39,456। এইভাবে করতে হবে। তো এরা কিভাবে করেছে দেখো, অজুদের স্থান তুলনা করি, সবগুলো অঙ্কই একই। অজুদের ঘরে 3 3 3 3, কোনো মিল, সবগুলো মিল, তাই বড় ছোট বোঝা যায় না। তারপরে এখন কি বলছে? হাজারের স্থানাঙ্ক তুলনা করি, তুলনা করলে পাওয়া যায় 7 ছোট 8 বড় 9 সব থেকে বড়, সব থেকে ছোট কি 7। তাহলে এখন দেখো আবার এই দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট সেটা কিভাবে বুঝবো? এই দুটো সংখ্যার মধ্যে দেখো অযুতেরও মিল আছে, হাজারেরও মিল আছে, শতকেরও মিল আছে। তাহলে কোনটার তুলনা করব? কোন স্থানীয় অঙ্ক তুলনা করব? কোন অঙ্ক? দশক। কি দশক? এই যে এখানে বলছে এই দুইটা সংখ্যার মধ্যে কি দশকের স্থানে কি আছে? দশকের স্থানে একটাতে কত আছে আর একটাতে আছে 5, একটাতে আছে 6, একটাতে আছে 5। তো বলো 5 বড় না 6 বড়? 6 বড়। তাহলে কিভাবে লিখবো? এভাবে না? এভাবে না? আচ্ছা, এবার সবগুলি সংখ্যার একক স্থানের অঙ্ক কত কত আছে? 6 আছে। কত আছে? 6 আছে। একক স্থানীয় অঙ্ক দেখে কি বুঝতে পারবো যে কে বড় কে ছোট? বোঝা যাবে না, কারণ সবার একই। ঠিক আছে, এভাবে করতে হবে মূলত। আচ্ছা, এইখানে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছে, এখানে হোমওয়ার্কটা কিভাবে করব দেখো। বড় থেকে ছোট, বড় থেকে ছোট। আচ্ছা, এগুলোর মধ্যে সব থেকে বড় কি আগে বের করার চেষ্টা করি। দেখো 5 4 5 5 আর 4, এই চারটার মধ্যে এই দুইটা বড়, তাই না? এই দুইটার মধ্যে আবার কে বড়? হ্যাঁ, এইটা বড়। হ্যাঁ, তাহলে এটা আগে লিখে ফেলবো। কত? 5 4 8 0। যে মুখ কিরকম দিব? এইটা নাকি এইটা? কোন দিকে হাঁ করে থাকবে? এটা বড় না? এটা বড় না? তাহলে বড়র দিকে মুখ হাঁ করে থাকবে। কোনটা হবে? এইটা হবে। এটা হবে না। তাহলে মুখ এদিকে হাঁ করে থাকবে, কারণ কি বলছি? বড় থেকে ছোট। তারপরে দেখো এটার পরে ছোট কে? এটা। হ্যাঁ, এইটা। কি লিখবো? 5 4 0 9, চিহ্ন হবে এরকম। তারপরে দেখো এখন বাকি থাকলো এইটা আর এইটা, এই দুটার মধ্যে এখন ছোট কোনটা? এটা বড়, তাহলে এটা লিখবো, তাই না? কি লিখবো? এই যে যেভাবে করছে খাতায় এভাবেই। না, বক্স করার দরকার নেই, তুমি দাগ দিতে পারো পেন্সিল দিয়ে। কি? পেন্সিল দিয়ে দাগ দিতে পারো। এছাড়া তুমি বইও করতে পারো, বইয়ে যেভাবে আছে বইও করতে পারো, বা বইয়ে যদি না আটে তাহলে খাতায় করবা। আচ্ছা, খাতায় কিভাবে করবা আমি সেটা লিখে দিচ্ছি একটু পরে। বই করবা? বই পেন্সিল দিয়ে করতে হবে, পারবা? ওই জন্য তো বলছি যে জায়গা না থাকলে। আচ্ছা, সব শেষে থাকলো কোনটা বলো তো?
এইটা, তাহলে সব শেষে লিখে দেব 4 3 7 9, 4379। এখন আবার বলছে ছোট থেকে বড় ক্রমে সাজায়, তাহলে সব থেকে ছোট কে? এইটা, কি লিখবো? 4379। তারপরে চিহ্ন হবে কিরকম? কোন দিকে হাঁ করে থাকবে এবার বলো তো? এদিকে হাঁ করে থাকবে, কারণ এদিকে বড় সংখ্যা বসবে। এর থেকে বড় কে? 4399। তারপরে আবার এর থেকে বড় কে? 5409। এর থেকে বড়, সব থেকে বড় হলো 5080। তেমনই ভাবে এটাও করা যাবে। এই চারটার মধ্যে দেখো তো সব থেকে বড় কে? এটা বড়, তাহলে এটাকে লিখে দেবো আগে। কত এটা বলো তো? অজুতের ঘর আছে না? 802। তাহলে মুখ হবে এদিকে। তারপরে দেখো এটার থেকে একটু ছোট কোনটা? এইটা, তাহলে এইটা লিখে দেবো। কত এটা? 36,735। তারপরে কি লিখবো? এইটা, কত এটা? 699। তারপরে সব শেষে এটা 24,709। তাহলে এখন একইভাবে এটা আবার বলছে ছোট থেকে বড়। জাস্ট কি করতে হবে? এটা জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে না? তাহলে হ্যাঁ, এখন ছোট, তার ছোটটা কোনটা হবে? এইগুলোর মধ্যে সব থেকে ছোট? লেখা নাই বলতে? এই যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তো বলো ছোট থেকে এই চারটার সংখ্যার মধ্যে সব থেকে ছোট কে? এই চারটার সংখ্যার মধ্যে সব থেকে ছোট কে? হ্যাঁ, এটা তো বড়। সব থেকে ছোট এটা, এর থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড়, তার থেকে বড় এটা। তাহলে এখানে লেখার ক্ষেত্রে কোনটাকে আগে লিখবো? কত? 24,709। চিহ্ন হবে কোন দিকে হাঁ করে থাকবে? এইদিকে নাকি এইদিকে, কোনটা হবে? এটা হবে, মানে এইদিকে বড়। হ্যাঁ, তাহলে 35,699। তারপরে 36,735, আর সব শেষে দিয়ে দিব এইটা সংখ্যা। ঠিক আছে, এভাবে করা হবে। তাছাড়াও দেখো আমি খাতায় কিভাবে করে সেটা একবার দেখাই দিচ্ছি তোমাকে। যে যদি এভাবে দেয় কোনো অঙ্ক, পারবা? হ্যাঁ, পেন্সিলে পারবা? আচ্ছা ঠিক আছে, আর করে দিচ্ছি না। তারপরে দেখো আর কি করতে পারি, এটা হচ্ছে আবার স্থানীয় মান। স্থানীয় মান পারি তো? এটা হচ্ছে ছোট থেকে বড় করে সাজানো, এটাও করতে হবে। ঠিক আছে, পারবে না? পারবে কি না? স্থানীয় মান তো পারো। তারপরে এই ছোট থেকে বড় ক্রমে সাজানো, বলো তো এই সবগুলোর মধ্যে সব থেকে, এখানে কিছু বসবে না, এগুলাতে কিছু না। মূলত এইটার যেটা করতে হবে, ছোট থেকে বড় ক্রমে সাজাও, ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো দেখো মূলত এখানে এটাতে কয়টা অঙ্ক আছে বলো তো? এটাতে কয়টা অঙ্ক আছে? তাহলে এটা থেকে এটা বড় না ছোট? এটা বড়। আর এইটা এইটা এই তিনটা সংখ্যায় এই দুইটা সংখ্যা থেকে কি ছোট না বড়? ছোট, কারণ এরা কি চারটা করে সংখ্যা এদের, আর এদের সংখ্যা পাঁচটা করে, এরা তো এমনি বড়। এটা মূলত কত বড়, কত সংখ্যা বলো তো? এটার সংখ্যা কত? এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা
15,416। হ্যাঁ, 15,416। তাহলে বলো 15,416 বড় না 3,347 বড়? 9,000। হ্যাঁ, 15,416 থেকে 9,347 কি কম? তাহলে এটা সাজাতে পারবা? এখন বলো এবার এখানে আবার যে 18,257 থেকে 15,257 বড় না ছোট? এই 18,000 আর 15,000 দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 18,000 বড়। তাহলে এখানে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলে তখন আগে কোনটাকে লিখবা? 18,000 বড় থেকে ছোট, তাহলে আগে বড়টাকে লিখতে হবে না? তাহলে সব থেকে বড় কে? কত? 57। তার থেকে একটু একটু ছোট 15,416। তারপরে এটা আর এটার মধ্যে কত? 9,845। তারপরে 9,347। তারপরে সব শেষে হবে 8,000। হ্যাঁ 875। হ্যাঁ, এভাবে করতে হবে। পারবা না? আর ছোট থেকে বড় ক্রমে সাজালে কি আগে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সব শেষে এটা, সব শেষে বড়। এই যে বড় শেষে বড়। ছোট বললে আগে ছোট কি পরে বড়, বড় বললে আগে বড় পরে ছোট। বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। ক্রমবাচক সংখ্যা পারো না তুমি? এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো লিখে নিয়ে আসবে। হ্যাঁ, পারবা লিখতে? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলোর বানান লিখে নিয়ে আসতে পারবা? কিভাবে লিখবা বলো তো? এই যে এভাবে লিখবা, আমি বলে দিচ্ছি। না, এই যে দেখো কিভাবে লিখবা আমি বলে দিচ্ছি। কি লিখবা? এই যে এক ম, এই যে এক ম লেখার পরে তীর চিহ্ন দিবা, দেওয়ার পরে কি লিখবা? প্রথম। না, কিছুই লিখতে হবে না। দিয়ে এখানে লিখবা দ্বিতীয়। কি লিখবা? দ্বিতীয় দিয়ে তীর চিহ্ন দিয়ে কি লিখবা? দ্বিতীয়। এভাবে লিখতেই থাকবা 20 পর্যন্ত। ঠিক আছে? কি 1 ম থেকে 20 পর্যন্ত। এই যে ঠিক আছে, এত পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। বুঝতে পারবা? লিখতে পারবা? ঠিক আছে, নো মোর টুডে। আল্লাহ হাফিজ। Subscribe our channels for more video.